আমার খবর। হেতমপুরে শান্তি আশ্রমে দুঃসাহসিক চুরি, উধাও অষ্টধাতুর গোপাল মূর্তি। বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুরে জয়শঙ্কর বাবার শান্তি আশ্রমের মন্দিরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। গতকাল গভীর রাতেই দুষ্কৃতীরা মন্দিরে হানা দিয়ে প্রায় 50 বছর পুরনো গোপালের অষ্টধাতুর মূর্তি, 3টি সোনার চেন, একটি কাঁসার থালা চুরি করে নিয়ে যায়। আজ সকালে আশ্রম কর্তৃপক্ষ মন্দির খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিভাবে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকলো এবং এত গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের চুরির ঘটনা রুখতে মন্দিরে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত। গোপাল আমার বহুত পুরনো, 50 বছর আগে নবদ্বীপ থেকে এনেছিলাম। সেই গোপালের যে তার সোনার হার ছিল, তার বাঁশি ছিল, তার থালা ছিল, বাটি ছিল রূপোর সব খাবার, সেগুলো বাটি আছে। আর সোনার হার 3টে ছিল, নাই। মোবাইল গোপালের কাছে অষ্টধাতুর। আর গোপালের আশেপাশে পাশে যে স্ত্রী ছিল, তার জামার ভিতরে টাকা দুটো নাই, 2000 টাকা ছিল, সেটা নাই। যে ও ভিতরে ঘুমাচ্ছিল। জয়শঙ্কর বাবা শান্তি আশ্রম, আমি এইখানে রাত্রে শুয়ে থাকি। তো তালা মারা থাকে, ওই গেটে তালা মারা থাকে, ভিতরটা ঠেসিয়ে দিয়ে শুই। আমি ভিতরে লক করি না, হ্যাঁ, এবং দরজা জানলা সব বন্ধই থাকে। আমি রাত্রে শোয়ার পরে আমি কিছু পেচ্ছাপ করতে উঠিনি। সকালবেলায় যখন আওয়াজ আসছে, সেই আওয়াজটা উঠে আমি আমার মাথার কাছে মোবাইল থাকে, মোবাইলটা সময়টা দেখি যে কটা বাজছে। মোবাইলটা হাত দিয়ে দেখছি মোবাইলটা আমার কাছে নাই, মাথার কাছে। তারপরে আমি উঠলাম, উঠে দেখছি গেটে গেলাম। গেটে গিয়ে দেখছি তালাটা খোলা, দরজা লাগানো আছে, দরজা কিন্তু নাই, খোলা নাই, তালাটি নাই। চাবি আমার মাথার এইখানে থাকে, চাবিটা আমার কাছে থাকে, কিন্তু চাবি ফাবি সব আছে, তালাটি নাই। তারপরে আমি দেখছি যে কি ব্যাপার, এরকম কী করে হলো। তারপরে দেখছি যে এইখানে গোপালটি চুরি হয়ে গেছে। এইখানে গোপাল থাকে, গোপাল চুরি হয়ে গেছে। তারপরে ওখানে একটি রূপোর থালা, গ্লাস বাটি, সবই রূপোর গ্লাস বাটি আছে, কিন্তু রূপোর থালাটি নাই। গোপালের গলাতে 3টে সোনার চেন ছিল এবং লকেট সমেত গোপালের গলায়। গোপাল সমেত নিয়ে যে অষ্টধাতুর গোপাল সমেত চুরি হয়ে গেছে, ওই চেন ফ্যান সমেত। আমি এখানে শুয়ে থাকি, আমার জামাটা খোলা থাকে, আমি গেঞ্জি পরে শুয়েছিলাম। জামার পকেটে 2000 টাকা, আর এই আমার ছেলেটা কাল 2000 টাকা দিলে, আর এই কার্ডগুলো দিলে যে ব্রহ্মচারী বাবাকে দিয়ে দিও। ব্রহ্মচারী, আমি যখন শুতেলাম, ব্রহ্মচারী শুয়ে পড়ছে। ওখানে একটা ছেলে বললে যে কালকে সকালে দিও। এই জামাটা বিছানাতে খোলা ছিল, দেখছি যে টাকাটা নাই, আর সব কিছু রয়েছে, টাকাটা নাই। তারপরে বাইরে বেরোলাম, ওদের ওখানে তালাটা খুলতে পারছিল না, তালা ভেঙে বেরোলো। তারপরে সব লোকজন এলো। তারপরে দেখছে মন্দিরের পেছন দিকে গোডাউনে তালাটা ভাঙা, ওরা ঢুকতে পারে নাই। মন্দিরেও চেষ্টা করেছে, সে পারে নাই। হ্যাঁ, আর কোথাও কিছু চুরি হয় নাই, শুধু যা হয়েছে এই ঘরেই। এর আগে একবার ঢুকে ওই গোডাউনের তালা ভেঙেছিল, কিন্তু নিচের দিকে ছিল, মানে লক করা আছে। হ্যাঁ, ইন্টারলকের জন্য খুলতে পারে নাই। আর মন্দিরেও তালা ভেঙেছিল, কিন্তু ইন্টারলক থাকার জন্য খুলতে পারে নাই। তো তারপরে ডবল করে ইন্টারলক আছে, ওটাতেও ডবল, এটাতেও ডবল, ওই জন্য ওগুলো খুলতে পারে নাই। হ্যাঁ, পুলিশ এসেছিল, দু গাড়ি পুলিশ এসেছিল। পুলিশে সব তদন্ত করে গেল এবং জেনে গেল আমার মোবাইলের কিন্তু এখনো পর্যন্ত সুইচ অফ হয় নাই, মোবাইলে এখনো রিং হচ্ছে। হ্যাঁ, ওরা বেরিয়ে গেল কিছুক্ষণ, সব করে বললে আমরা আসছি একটু পরে। আমি এখানে বহুদিন থেকে থাকি, আমি বাইরে গেলে অন্য কেউ শোয়। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।